হাদিসে আছে আল্লাহর রাসূল নিজের মুআজ্জাম চাদর, গায়ের চাদরটা রাসূল খুলে ফেললেন। খুলে সাহাবীকে বলে, এই সাহাবী, এই চাদরটা এই যুবতী মেয়েটার হিজাব পর্দা বানায়া তার মাথার উপরে দিয়া দাও। সাহাবী চিৎকার করা আরম্ভ করলো, হায় রে, নবীর গায়ের সাথে লেগে থাকা মুআজ্জাম চাদর একটা মুশরিকের মাথায় পড়বে। হায় রে, এটা যদি কোনো মুমিন পড়তো তাহলে না মুমিন এটারে কাফন বানায় কবরে নিয়ে যেতে পারত। মুশরিকের মাথায় যে নবীর দেহের চাদরের তো একটা দাম আছে। নবীর দেহের সাথে মাটি লাগলে ও মাটি আরশের চাইতে বেশি দাম। তাহলে নবীর গায়ের সাথে চাদর লাগছে, এই চাদরের কত দাম। সাহাবীরা চিল্লায়, হায় রে, চাদর আমরা পাইলাম না। চাদর পাইলো একটা মুশরিক মেয়ে। মেয়েটার সামনে চলে গেছে, মেয়েটা আবৃত হয়ে ঘুমটা দিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল তাকে বলে, এই মেয়ে, তুমি কি আরবের মশহুর হাতিম তায়ের কন্যা নও? নবীদের কাছে সব খবর থাকে। জি, আমি হাতিম তায়ের কন্যা। আল্লাহর রাসূল বলে, তোমার বাবা আরবের বড় ধনী ছিল, বড় দানবীর ছিল, তুমি কয়েদি হয়ে এসেছো, যাও, তোমার বাবার সম্মানে তোমাকে মাফ করে দিলাম, তোমার বাপের সম্মানে মাফ করে দিলাম। তুমি হাতিম তায়ের কন্যা, তাই তোমারে মাফ করে দিলাম। মেয়েটা বলে, আল্লাহর রাসূল, আমি তো একা যাব না, আমার বান্ধবী দিতে হইব, একা যাব না, জেল খাটমু, একা যাব না। আল্লাহর রাসূল বলে, হায় হায়, তোমার ভিতরে তোমার বাপের চরিত্র আছে। তুমি তো পরের জন্য খায়ের খা। তোমার বাবা যেমন পরের খায়ের খা ছিল, তুমিও পরের খায়ের খা, বাবার গুণ পাইছো তুমি। যাও, তোমাকে তোমার বাবার সম্মানে মাফ করে দিলাম, আর তোমার বান্ধবীদেরকে তোমার সম্মানে মাফ করে দিলাম। যাও, জেল মুক্ত করে দিলাম, চলে যাও, বাড়ি যাও। হাতিম তায়ের কন্যা রাসূলের সামনে জড়সড় হয়ে দাঁড়ায় বলে, সরকার গো, দুনিয়ার জেল থেকে মুক্তি দিলেন, দোজখের জেলখানার থেকে একটু বাইর করবেন না আমারে? এই জেলখানার থেকে মুক্তি দিলে হয় না, দোজখের জেল থেকে মুক্তি চাই, আমাকে কালেমা পড়ায় দেন। সাথে সাথে কালেমা পড়ে গোটা দল কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
জামিয়া ইসলামিয়া আরবিয়া খেরিহর মাদ্রাসা আয়োজিত দুদিনব্যাপী ঐতিহাসিক ঐতিহ্যবাহী সম্মেলনের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে মাহফিলে গভীর রাত্রিতেও বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে সকলে মিলে উচ্চ স্বরে একযোগে একসাথে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত অত্যন্ত পূর্ণুর নসিহাত, নুরানি নুরানি কথা এবং গুরুত্বপূর্ণ গোছালো কিছু সবক আপনারা শুনেছেন। দোস্ত, শ্রদ্ধাভাজন বড় ভাই শেখুল হাদিস হজরতুল আল্লাম শেখ হাসান জামিল দামাত বরকাতুহুমের জবান থেকে আরও ওলামা হজরতগণ দুদিন ধরেই আপনাদেরকে নসিহাত করেছেন। আমি মাদ্রাসার মুরব্বীদের নির্দেশে, মোহতামিম সাহেব হুজুরের নির্দেশে বসে গেছি। বরকতের নিয়তে কিছু বলবার এরাদায় আপনাদের সামনে আয়াত হাদিস পেশ করেছি। এইগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার আশা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মোহতারাম হাজরিন, এই পৃথিবীতে সবাইয়ের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। কিছু মানুষের সম্পর্ক তার পরিবারের সাথে ভালো, তাদের উপরে তাদের পরিবার খুশি, কিন্তু আল্লাহ নারাজ। তারা আল্লাহর হুকুম পালন না করলেও পরিবারের হক আদায় করে। পরিবারকে ভরণ পোষণ করা, স্বর্ণ গহনা দেওয়া, বাচ্চাদেরকে তাদের চাহিদা পূরণ করা, তাদের বাড়ি গাড়ির ইন্তজাম করা, তাদের উপরে তাদের পরিবার খুশি। কিন্তু নামাজ পড়ার সুযোগ পায় না, ওয়াজ শোনার টাইম পায় না। হায়াতের বহু রাত্রি তাদের টেলিভিশনের সামনে কেটে যায়, মাহফিলে বসার মতো সুযোগ তারা কখনো পায় না। তাদের উপরে মহান আল্লাহ নারাজ, কিন্তু তাদের পরিবার তাদের উপরে খুশি। পরিবারের সাথে রাত 2টা পর্যন্ত টিভি দেখে, ছেলে মেয়ে পরিবারের সকলে মিলে সিনেমা দেখে, সময় দেয়, তারা খুশি, কিন্তু মহান আল্লাহ নারাজ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা দলকে সময় দেয়, দলের জন্য তারা সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, প্রয়োজনে রক্তও দেয়। তাদের উপরে দল খুশি হয়, দলের মধ্যে তাদের গুরুত্ব বেড়ে যায়, কিন্তু আল্লাহর হুকুম মানার সুযোগ পায় না বিধায় মহান আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যায়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের উপরে সরকার খুশি থাকে, তারা সরকারের 5 আমলার খাতায় নাম লেখায়। সরকার যদি পায়খানা খাইতে কয় পায়খানা খায়, সরকার যদি খুন করতে বলে খুন খায়, খুন করে, রক্ত খায়। সরকার যদি কাউকে গুম করতে বলে তো গুম করে ফেলায়। সরকার যা বলে তাই করে। সরকার তাদেরকে পদোন্নতি দেয়, র্যাঙ্কিং করে, তাদেরকে গোল্ড মেডেল দেয়, তাদের উপরে সরকার খুশি হয়ে যায়, কিন্তু মহান আল্লাহ নারাজ হয়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের উপরে ভারত খুশি হয়, কারণ তারা ভারতের দালাল হিসেবে কাজ করে যায়, এখানে ভারত তাদের উপরে খুশি থাকে। কিছু মানুষ আছে তাদের উপরে আমেরিকা খুশি থাকে, কারণ আমেরিকার গোলামি তাদের জিন্দেগির অংশ হয়ে যায়, এ কারণে আমেরিকা তাদের উপরে খুশি হয়। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে তাদের উপরে আল্লাহ খুশি। কে খুশি? আমাদের মালিক কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, মালিক কে? মালিককে যারা খুশি করলো তাদের জিন্দেগি সফল হয়ে গেল। কিছু মানুষ আছে তাদের উপরে মহান মালিক আল্লাহ খুশি, হতে পারে তাদের উপরে ভারত নারাজ, হতে পারে তাদের উপরে আমেরিকা নারাজ।
হতে পারে তাদের উপরে দল নারাজ, সরকার নারাজ, রাজনৈতিক দল নারাজ, এমনকি হতে পারে সমাজের মানুষও নারাজ। সমাজের মানুষকে সেবা করার মতো অর্থ তার নাই, হতে পারে তার উপরে তার পরিবার নারাজ, পরিবারকে ডবল ডবল কাপড় দেওয়ার মতো টাকা তার নাই, হালাল উপার্জন করে পরিবারের হক আদায়ের মতো সকল চাহিদা পূরণের শক্তি তাদের হয় না, কিন্তু তাদের সততা ন্যায় নিষ্ঠার কারণে তাদের মালিক আল্লাহ তাদের উপরে খুশি। যাদের উপরে আল্লাহ খুশি এরাই মৃত্যুর সময় আল্লাহ পাকের ইস্তেকবাল পাবে এবং মরণের মাধ্যমে তারা আল্লাহর ঘরে, আল্লাহর জান্নাতে, আল্লাহর কাছে প্রবেশ করবে। এই মানুষগুলার উপরে আল্লাহ খুশি। আল্লাহ তাআলা কোনো বেঈমানের উপরে খুশি না, আল্লাহ তাআলা ঈমানদারের উপরে খুশি। যাদের মুখে আছে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যারা ঈমানদার তাদের উপরে আল্লাহ তাআলা খুশি, বেঈমানের উপরে আল্লাহ খুশি না। এ কারণে ঈমানদার যত বড় গুনাহগারী হোক না কেন, তাকে আল্লাহ তাআলা দোজখের চিরস্থায়ী স্তরগুলোতে রাখবেন না। ঈমানদারদেরকে জাহান্নামের উপরি ভাগে আল্লাহ তাআলা রাখবেন, প্রথম স্তরে। কারণ তাদের উপরে তাদের ঈমানের কারণে আল্লাহ খুশি। গুনাহের কারণে দোজখে গেছে, কিন্তু আল্লাহ তাদের বাইর করবেন। কিন্তু যাদের ঈমান নাই তাদেরকে দোজখের নিচের দিকে রাখবেন। জাহান্নামের মোট 7টা স্তর। কয়টা স্তর? প্রথম স্তরে থাকবে মুমিনে আসি, যাদেরকে আল্লাহ তাআলা আবার বাইর করবেন। যাদের ঈমান আছে কিন্তু বদআমলের কারণে দোজখে গেছে, এরা দোজখের প্রথম স্তরে থাকবে। আর দোজখের দ্বিতীয় ও তৃতীয় স্তরে থাকবে ইহুদি নাসারা। চতুর্থ স্তরে থাকবে সাবেঈ, সূর্য পূজারী। পঞ্চম স্তরে নিচের দিকে থাকবে মাজুসি, অগ্নি পূজক যারা, তারা। ইকো বন্ধ করে আওয়াজ বাড়াও, ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো, আওয়াজ বাড়াও, বাইরের আওয়াজ কমায় দাও, বেশি রাত হয়ে গেছে। আপনারা যারা আছেন আপনারাই শুনতে পারলে হয়, এত কোনো আওয়াজ দেখ নাকি? হ্যাঁ, দোনো হাত উপরে তোলেন তো। ঘুমাইছেন কে কে? তারপর হাত তোলার দরকার নেই। যারা ঘুমান নাই দোনো হাত উপরে তোলেন, উপরে তোলেন, সোজা করেন। ওই যে উনি ঘুমাইছে, দেখে উনি ঘুমাইতে আছে, ওই যে ওটা 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 ঘুমান কে? দোনো হাত তোলেন, ঘুম ভাঙেন, সোজা করেন। হ্যাঁ, নাড়াচাড়া দেন, এক হাত নামান, এই 2 হাত নামাইছেন নিয়ে আবার আবার দোনো হাত তোলেন। খেয়াল করে শুনতেছেন কিনা এটা চেক করতেছি। নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই যে আল্লাহর নাম নিলেন, এতে কি আল্লাহ নারাজ না খুশি? সুবহানাল্লাহ বলছেন, খুশি হয়ে নেক দিছে। আলহামদুলিল্লাহ বলেছেন, খুশি হয়ে নেক দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে তাহলে তো তার জান্নাতি দিয়ে দেয়। যে একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পরে সে তো জান্নাতে যাওয়ার উপযুক্ত। এদের উপরে আল্লাহ তাআলা খুশি। এই কারণেই আল্লাহর রাসূল নিজের চাচাকে কালিমা একবার পড়ানোর মেহনত করেছেন। একবার পড়লেও তার উপরে আল্লাহ তাআলা এক পর্ব খুশি হয়ে যায়। সর্বনিম্ন ঈমানদার যে, তাকে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত খুশি হয়ে আল্লাহ দান করবে। তার কোনো নেকি নাই। হে ওয়াজও শুনছে না, নামাজও পড়ছে না, হজ যাকাত দিছে না, কোনো নেকির কাজ করে না, শুধু ঈমান আছে, তার উপরেও আল্লাহ খুশি। তবে এই ঈমানদার যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা দোজখে দিলেও, গুনাহগার ঈমানদারকে দোজখে দিলেও তাদেরকে বাইর করবেন। কিন্তু নিচে যারা থাকবে, ইহুদ, নাসারা, সাবেঈ, মাজুসি, মুশরিক, মুনাফিক,
মাজুসীদের চেয়েতেও নিচে থাকবে হলো মুশরিক, যারা বহুত্ববাদ পূজারী। আর জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে যারা, তারা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অথচ মুনাফিকদের মাথায় টুপি ছিল, এখনো কিছু মানুষের মাথায় টুপি দেখা যায়, কিছু মানুষের মাথায় পাগড়ি দেখা যায়, কিছু মানুষের গায়ে লম্বা জামা দেখা যায়, কিন্তু সম্পর্ক হইল রল লগে, সম্পর্ক হইল মুশরিকের লগে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি 70 রাকাত নফল নামাজ পড়তেন। হাসির কি হইল, এটা পড়তে তো হইল 70 রাকাত নফল নামাজ ডেইলি 5 পারা কোরআন শরীফ। প্রত্যেক ইউনিয়নে দিনের কাম করছে, বিধবা ভাতা দিছে, এটা দিছে, সেটা দিছে, দিনের কাজ অনেক করছে না? কিন্তু বেজাল হইল আলেমের সাথে সম্পর্ক খারাপ আর মুশরিকের সাথে সম্পর্ক ভালো। এটা আল্লাহ পাকের পছন্দ না। যদি কেউ ইমানদারের সাথে চলে, ইমানদার দাবি করে, কিন্তু ইহুদির সাথে সম্পর্ক, সে মুনাফিক হয়ে যায়। নাসারার লগে মিটিং করে মুনাফিক। এই 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 ওয়াজের শ্রোতা, এত রাত্রে কি লেগে আইছিস রে তোরা? মারহাবা, এত রাত্রে আইছো কে? মাশাআল্লাহ। ইহুদির সাথে সম্পর্ক যদি হয় তাহলে মুনাফিক হয়ে যাবে। এ কারণে জমিনের কালিমাওয়ালা মুসলমান যারা, তাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে মুশরিকের সাথে সম্পর্ক প্রমাণিত হয়ে না যায়। ইসকনের সাথে সম্পর্ক প্রমাণিত করার সুযোগ নাই। আমাদের দেশের কিছু মুসলমানকে ইসকনের সাথে দেখা যায়। কালিমাওয়ালার ঘরে জন্ম নিছে, তাকে এই বুঝটাই দেয়া হয় নাই যে তুমি কালিমাওয়ালা, তুমি জান্নাতি, তুমি যার তার সাথে সম্পর্ক রাখতে পারো না। কালিমাওয়ালার সম্পর্ক হবে কার সাথে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। কোন কালিমাওয়ালার সম্পর্ক মুশরিকের সাথে হয়ে গেলে এটা নিফাকাতের বড় দলিল। মুনাফিক যদি কেউ হয়ে যায়, তার অবস্থা খারাপ। মুনাফিক থাকবো কোথায়? জাহান্নামের উপরে না নিচে? বের হওয়ার কোন সম্ভাবনা আছে? এ কারণে সাহাবায়ে কেরাম নেফাকে সর্বোচ্চ ভয় করতেন। অথচ সাহাবায়ে কেরাম উম্মতের সবচেয়ে দামি মুমিন, এই উম্মতের শ্রেষ্ঠ মুমিন, যাদের ইমানের সনদ দান করেছেন স্বয়ং আল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা সব সময় সতর্ক দৃষ্টি রাখতেন নেফাকি যেন নিজের ভেতরে না আসে। মুনাফিক হয়ে যাওয়ার দুশ্চিন্তা সব সময় করতেন। আবু বকরের মতো মানুষ মুনাফিক হওয়ার চিন্তা করতেন যে মুনাফিক যেন না হয়ে যায়। উমরের মতো, হানজালার মতো সাহাবী, যাকে জান্নাতের ফেরেশতারা গোসল দিছে, কিন্তু মুনাফিকির ভয় করতেন, না জানি আবার সূরাতান ইমানদার নাম যেন মুনাফিকের লিস্টে চলে না যায়। এ কারণে সম্পর্ক, এটার কারণে ইমানের সৌন্দর্য বাড়ে। কেউ কালিমাওয়ালা হওয়ার পাশাপাশি যদি তার সম্পর্ক থাকে আলেমের লগে, তাহলে তার ইমানের কোয়ালিটি ভালো। যদি তার সম্পর্ক থাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের লগে, তাহলে তার ইমানের সম্পর্ক, ইমানের রং কোয়ালিটি ভালো। যদি তার সম্পর্ক থাকে কোরআন তেলাওয়াতের সাথে, তাহলে তার ইমানের কোয়ালিটি ভালো। যদি তার সম্পর্ক থাকে প্রতিদিন জিকিরের সাথে, অথবা ওয়াজ নসিহতের সাথে, অথবা নবীজির সুন্নতের সাথে, যত আমলের কোয়ালিটি বাড়বে, ইমানের গঠন তত সুন্দর হবে। জরুরি কথা হলো, ইমানের গঠন যদি কারোর সুন্দর হয় তাহলে লাভ আছে। কি লাভ? লাভ হলো যদি কোনো কারণে তার গুনাহ বেশিও হয়, নেকি কমও হয়, ইমান সুন্দর হলে আল্লাহ তাকে দয়া করবে। আল্লাহ পাকের একটা নাম রহমান রহিম, আল্লাহ পাকের একটা নাম গফফার,
সত্তার, এগুলো আল্লাহর নাম। এই নামের দয়া মায়া ভালো মুমিন যারা, তাদের নসিব হয়ে যাবে। আল্লাহ তাআলা উসিলা বানায় তাকে মাফ করবে। যেমন এই যে এত রাত্রে বসে আছেন, এটা একটা উসিলা হতে পারে। এটার উসিলায় আল্লাহ তাআলা মরহুম বুজুর্গদের সাথে আপনাদেরকে জান্নাত দান করবেন। আজকে যদি মরহুম মোহতারাম শাহ হুজুর যারা চলে গেছেন, মুরব্বী দুইজন, বড় দুইজন মুরব্বী যারা পাশে শুয়ে রয়েছেন, ওনারা যদি আজকে থাকতেন, আপনাদের দেখে খুশি হইতেন না? তো ওনারা জান্নাতে আছেন, আপনারা ওনাদের পাশে বসে রয়েছেন, ওনারা খুশি হতে পারে। এটা উসিলা হবে ওনাদের সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খোলা। কারণ প্রত্যেকটা কালিমাওয়ালাকে মহান আল্লাহ অনেক ভালোবাসেন। বাহানায় বাহানায় কালিমাওয়ালাকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা চেষ্টা করবেন। কিছু মুমিন আছে যাদেরকে গুনাহ বেশি হওয়ার কারণে দোজখে দিবেন ঠিক, কিন্তু আবার আল্লাহর রাসূলকে তাদের পিছনে লাগায়া দিবেন যে আমি বাইর করে দিছি, দোজখে দিছি, আপনি শাফাআত করেন। আল্লাহু আকবার। নবী শাফাআত করবেন, আল্লাহ তাদের দোজখে পাঠায়া দিবে, কিন্তু খেরিহর মাদ্রাসার হাফেজ সাহেবরে লাগায়া দিবে, এই তোরা না লজিং রাখছিল লয়া। বাপ যেমন সন্তানকে ঘর থেকে বের করে দেয়, কিন্তু বাইরে আবার কয় আমি বাইর করে দিছি, তুই তো চাচা লয়াস। বাপ বাইর করে দেয়, কিন্তু আবার মারে কয় তুমি ডাক দিয়া খাওয়াই দিও, খাইছে নাকি দেখো। বাবার চাইতে মায়ের চাইতে বান্দাকে আল্লাহ তাআলা কম ভালোবাসে না বেশি ভালোবাসে? গুনাহ আছে দোজখে দিবেন, কিন্তু আবার বন্ধুকে বলবেন বন্ধু ওর একটু শাফাআত করে। আবার আলেমকে বলবেন শামসুল হক সাহেব আপনি একটু শাফাআত করেন, আপনার কাছে না চান্দা দিছে। আবার বলবে হোসেন আহমদ সাহেব আপনি একটু শাফাআত করেন, আপনারে না বিল্ডিং বানানো টাকা দিছে। বলবে এ হাফেজ সাহেব মাদ্রাসার হাফেজ তুমি শাফাআত করো। একদিক দিয়ে তারাইবো আবার শাফাআত করাইবো, আপনি আমাদের লজিং রাখছিলেন, আপনি দোজখে যাইবেন, হয় না চলেন আল্লাহর লগে একটু কথা কই। তো হাফেজে কোরআনের শাফাআত লাগায়া দিবে, কারণ তার ইমানের কোয়ালিটি ভালো। সে নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, কিন্তু মাদ্রাসার ছাত্র লজিং খাওয়াইছে। সে দিন ধর্ম তেমন মানতে পারে নাই, কিন্তু মাদ্রাসার ঘর নির্মাণ করছে, বোর্ডিং চালাইছে। ইমানের কিছু কোয়ালিটি তার আছে। তার সম্পর্ক হাসানুল হক ইনু আর শাহরিয়ারের লগে না, তার সম্পর্ক আলেমের লগে। সে কবির চৌধুরী ভক্ত না, সে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ভক্ত। এ কারণে আল্লাহ তাআলা বাহানা পয়দা করে তার প্রতি রহম করবে। হাদিসে আছে এক গুনাহগার মুমিনকে আল্লাহ তাআলা ডাকবেন, এই এদিকে আয়। তো ও কাছে যাবে, কাছে গেলে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবে। আল্লাহ তাআলা বান্দার কানে আল্লাহ তাআলা আস্তে করে বলবে তুই না ইমানদার, ইমান তো তোর ভালো, এত গুনাহ করছিলি কেন? বান্দা তখন বলবে আল্লাহ ভুল হয়ে গেছে। আসলে তার ইমানের গঠন সুন্দর হওয়ার কারণে আল্লাহ তার কাছে ডাকে নেবে, আর বলবে গুনাহ করছিলি কেন? বান্দা বলবে ভুল হয়ে গেছে। হাদিসে আছে আল্লাহ বলবেন ঠিক আছে যা, তোরে ভালো মানুষের লগে দেখছি, যা যা, আমার একটা নাম আছে সত্তার, আমার ওই নাম দিয়ে তোর সব গুনাহ ঢাইকা দিলাম, তুই জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা এভাবে বাহানায় বাহানায় আল্লাহর বান্দাদেরকে মাগফিরাতের নিয়ামত দান করবে। একসাথে বসে ওয়াজ শুনছে, একসাথে নামাজ পড়ছে, একসাথে মাদ্রাসার কমিটির সদস্য ছিল, কিন্তু কমিটির সদস্য সবাই তো নেককার না, কিছু আছে
সদস্য আছে কিন্তু কাম একটাও করে না, আছে না এরকম? খেরিহর নাই, এটা অন্য জায়গার কথা বলছে। মসজিদ কমিটির সভাপতি কিন্তু জুমার নামাজ ছাড়া আর কোনো নামাজই পড়ে না, আছে না এরকম? সেক্রেটারি আবার নামাজি, হে জান্নাতে যাইবো গা। হাদিসে আছে সে যায় বলবে কি জানেন, আল্লাহ একসাথে মসজিদের খেদমত করছিলাম, হে কই? আল্লাহ তাআলা বলবেন ওর তোর নামাজ কম তাই দোজকে দিছি, যাক তখন লগে তাহলে ভালো কাম করছেন না, হ্যাঁ তাহলে ঠিক আছে বাইর করে আনতেছি। আল্লাহ তাআলা তাকেও বের করে আনবে। এমন কি ঈমান যদি ভালো হয়, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ তাআলা দোজকে ফেলবে ঠিক, কিন্তু বান্দাটারে অজ্ঞান করে দোজকে ফেলবে। কিছু বান্দাকে অজ্ঞান করে দোজকে ফেলবে। দোজকে ফেলার সময় তার হিস আল্লাহ তাআলা উঠায়া নিয়ে যাবে। ডাক্তার যেমন অপারেশন করার সময় অজ্ঞান করে অপারেশন করে, আল্লাহ তাআলা এরকম বান্দাকে দোজকে তার গুনাহ ধৌত করার জন্য ফেলবে, কিন্তু অজ্ঞান করে ফেলবে। এবার দোজকে পুইরা কয়লা হয়ে গেলে বান্দাটাকে উঠায়া নহরে হায়াতের পানির দ্বারা আল্লাহ গোসল দিয়া সুস্থ বানায়া তাকে আল্লাহ জান্নাতে পাঠাবে। এই উসিলাগুলো আল্লাহ তাআলা দাঁড় করাবে। এ কারণে আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মানব জীবনে আলেমদের সামনে বসা, মাদ্রাসায় সাদকা খায়রাত করা, ওয়াজ মাহফিলে সময় কাটানো, এগুলো উসিলা জান্নাতে যাওয়া। আমাদের তো আমল কম, আমাদের উসিলা ছাড়া আর গতি কি? অবশ্য আমাদের পূর্বের যারা, তাদের নেক আমল অনেক ছিল, যাদের নেক আমল অনেক, তারা জান্নাতে যাবে সোজা, দোজখ তাদের স্পর্শ করবে না, কারণ নেককারকে আল্লাহ পছন্দ করেন। আমাদের আকাবিররা কত নেকির কাজ করেছেন, আমরা এক রাত জাগতে পারি না। আর ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর তাকবীরে উলা সহকারে নামাজ পড়ছেন। শুধু তাকবীরে উলা সহ নামাজ না, 40 বছর সাঈদ ইবনে মুসাইয়িব আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। আজান দেওয়ার আগে মসজিদে গেছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে যান কেন? উনি কাঁদতেন আর বলতেন, এজন্য আজানের আগে মসজিদে যাই, হাসরে যদি আবার মামলা হয়, আমার ঘরে তোরে ডাইকা আনা লাগলো কেন? এই ভয়ে আজানের আগে মসজিদে যায় বসে থাকে। 1-2 দিন নয়, লাগাতার 40 বছর। আজান হওয়ার আগে 40 বছর মসজিদে ঢুকছেন। জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা নাই। যেমন এক বুজুর্গ ছিলেন সাবিতে বুনানি রহমাতুল্লাহি আলাইহি, উনি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির সমসাময়িক যুগের মানুষ। সারা জিন্দেগি তাকবীর উলার নামাজ পড়ছে, ওজর ছাড়া কখনো ছুটলে ভিন্ন কথা, কিন্তু সারা জীবন তাকবীর উলা সহকারে নামাজ পড়ছে, সারা জীবন তাহাজ্জুদ পড়ছে। এরপরে আবার বলে কি আল্লাহর কাছে, এরপরে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে হক আদায় করে তোমার ইবাদত করতে পারিনি। যেমন আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলে, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আল্লাহ হক আদায় করে আপনার ইবাদত করতে পারি নাই। সাবেতে বুনানি বলে, ওগো আল্লাহ, হক আদায় করে আপনার কদমের সেজদা আমি দিতে পারি নাই, হক আদায় করে নামাজ পড়তে পারি নাই, তাই আপনার কাছে আরজু হলো, দাবি হলো। হিলিয়াতুল আউলিয়া কিতাবে আছে, উনি আরজু করতেছে, ওগো আল্লাহ, মরার পরে কবরে তো কোনো কাম নাই, কবরে আমি ঘুমাইতে চাই না, দুনিয়ার মাটিতে
ইবাদতটা হক আদায় করতে পারি নাই। ওগো আল্লাহ, কবরে দাফনের পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত তুমি আমাকে নামাজ পড়ার সুযোগ দিও। এটা দোয়া করতেন, আল্লাহ কবরে নামাজ পড়তে চাই। আমাদের আকাবিররা কবরে কোরআন পড়ে, সাহাবী কবরে কোরআন পড়তেছে, আওয়াজ আইতেছে গুরুস্থান থেকে, যায় দেখে কবরের মাটি ফাইটে গেছে আর কবরের ভিতরে সাহাবী কোরআন পড়তেছে। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহির কথা। হাফেজ জামিন শহীদ কবরে কোরআন পড়ে। একজন ওনার কবর জিয়ারত করতে যায় কোরআন মজিদ পড়তেছে আর উনি কবর থেকে চিৎকার করছে। হযরত থানবী খুতুবাতে জুমার ভিতরে আফজাল মাইয়িতের বর্ণনা দিতে গিয়ে হাফেজ জামিন শহীদের কথা বলেছেন। উনি কবরের ভেতরে কোরআন পড়ে, কবরের উপরে একজন কোরআন পড়ে, তারে ধমক দিয়ে কয়, হাই যাও মরা মানুষের কাছে যায় কোরআন পড়ো, আমি শহীদ, আমি জীবিত, আমি কোরআন পড়তেছি, আমারে ডিস্টার্ব দিবা না। আল্লাহু আকবার। তারাও নেককার, আমরাও নেককার। আমাদের সারা রাত অনলাইনে কেটে যায়, ফেসবুকে কেটে যায়, ইউটিউবে কেটে যায়, টিভি দেখতে দেখতে কেটে যায়। আর ওনারা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতম করতেন। হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। হযরত তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন মজিদ পুরাটা খতম করছেন। 2 রাকাত নামাজে কত নেকির কাম করছেন। আমরা তো অত নেকি পারি না। বছরে 2 দিন ওয়াজ, তাও আমাদের সহ্য হয় না। মসজিদে তো বসে থাকতেই পারি না। ওয়াজে এত মজার মজার কথা হয়, তাও বসে থাকতে পারি না। একটু দিনী পরিবেশে সময়টা কাটানোর মতো সুযোগ, শক্তি, সামর্থ্য আমাদের হয় না। আর ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমাম প্রতি রাতে 200 রাকাত কইরা নফল নামাজ পড়তেন। প্রতি রাতে সারা জিন্দেগি 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। এরপরেও ওনাদের তৃপ্তি মিটত না। সাবেতে বুনানি সারা জনম তাহাজ্জুদ পড়তেন, এরপরেও কয় আল্লাহ, সেজদা দিয়া নামাজ পড়া তৃপ্তি মিটে না। আল্লাহ গো, তুমি আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ করে দিও। কবরে ইবাদত করার সুযোগ চাওয়া আমাদের আকাবিররা চাইছেন। নবীরা ভালো জায়গায় কবর চাইছেন। আমরা তো চিন্তাও করি না যে আমার কবরটা কই। দোয়া করতে হয় যে আল্লাহ আমার কবরটা যেন নেককারের পাশে হয়। কাসেম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি এক এলাকায় গেছেন, যে দেখে ওই এলাকায় ঘরে ঘরে কবর। উনি বললেন, নেককারদের কবরকে এক জায়গায় করো, কারণ একজন ওলির কারণে গুরুস্থানের সবার কবরের আযাব কখনো কখনো মাফ হয়। খেরিঘরবাসী নিজেকে ধন্য মনে করো তোমরা। এখানে চিল্লার হুজুর শেয়ার হয়েছেন, এখানে মরহুম মোহতামিম সাহেব হুজুর শেয়ার হয়েছেন। হতে পারে ওনাদের কবরের কারণে গ্রামের মানুষের কবরের আযাব মাফ হয়ে যাবে। মদিনায় তৈবায় যেমন আল্লাহর রসুলের কবরের কারণে মদিনাবাসীর কবরের আযাব মাফ। কখনো কখনো একজন নায়েবে নবীর কারণে গোটা গুরুস্থানের কবরের আযাব মাফ হয়। কাসেম নানুতুবি বলে, আল্লাহর কাছে তোমরা দোয়া করবা কবরটা যেন নেককার মানুষের পাশে হয়। নেক মানুষের পাশে কবর হওয়া এটা ভাগ্য লাগে, ভাগ্য। সবার কবর হাফেজের কবরের লগে হয় না, সবার কবর আলেমের কবরের লগে হয় না। আলেমের কবরের সাথে কবর হইলেও লাভ আছে। সম্পর্ক যদি ভালো হয় তাহলে কখনো কখনো পাশাপাশি কবরই জায়গা হয়। যেমন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের এক বড় আলেমে দ্বীন ছিলেন। ফখরে বাঙ্গাল, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি মারা গেলেন। ওনার ইন্তেকালের খবর শোনার পরে বাজারে বসা
এক নেককার বান্দা আহ বলে একটা চিৎকার দিছে, এক চিৎকারে হেও মরে গেছে। একসাথে জানাজা হইতেছে, ফখরে বাঙ্গালের জানাজায় লক্ষ জনতা আসছে, তার সাথে আর একটা লাশের জানাজা হয়েছে যে আহ কয়ে মরে গেছে, এবং কবরও পাশাপাশি দিয়ে দিছে। আলেমের সাথে মোহাব্বতের কারণে আলেমের লগে কবর হয়ে গেছে, আলেমের সাথে জানাজা হইয়া যায়। যার মোহাব্বত নাস্তিকের লগে হয়, তার মরণ নাস্তিকের লগে হয়ে যায়। মুশরিকের লগে হয় তো মুশরিকের লগে হয়ে যায়। মোহাব্বত যদি নেককারের সাথে হয় তাহলে কবর নেককারের সাথে হয়ে যায়। কাসিম নানুতুবি বলে নেককারের কাছে কবরের জায়গা, আল্লাহর কাছে চাও ডানে বামের কবরগুলো যেন নেককারের কবর হয়। আল্লাদিন নামে এক খাদেম কাসিম নানুতুবির ছিল, সে কাসিম নানুতুবিকে এইভাবে বাতাস দিতেছে দাঁড়ায় দাঁড়ায়, কম আকল। সে বলে আমল নাই, পাশে কবর হইলেই জান্নাত পাইব। কাসিম নানুতুবি তাকে বলে আল্লাদিন, তুমি তাল পাখা দিয়া বাতাস দিতেছ, আমারে কিন্তু বাতাস হেগরো লাগতেছে। তোমার তাল পাখার বাতাসের পাওয়ার যদি এত হয়, একজন রে দিলে তিনজন ঠান্ডা হয়, তাহলে আল্লাহর জান্নাতের রহমতের বাতাস কি তোমার তাল পাখার বাতাসের সাথে কম? যে এটা কারোর কবরে হবে, পাশের কবর ঠান্ডা হবে না। সুতরাং আল্লাহর কাছে নেক জায়গায় কবর চাও। মুসা আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার কবর যেন মসজিদুল আকসার কাছাকাছি হয়, কারণ আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদুল আকসার মাহলকে আল্লাহ তাআলা বাবরকত বানাইছেন। আর কবরের ভেতর এটা তো খারাপ হইলে সমস্যা। কবরের ভেতর যাদের খারাপ তাদের কবর থেকেই দোজখ, হুফরাতুম মিন হুফারিন নার। এ কারণে সাহাবীতে বুনানি দোয়া করে, আল্লাহ আমার কবরটা যেন ভালো হয়, আমার কবরটা যেন কুশাদা হয়, আমার কবরে যেন নামাজ পড়া যায়। দুনিয়ায় নামাজের হক আদায় করতে পারি নাই, ইসরাফিলের বাঁশি পর্যন্ত কবরের নামাজ পড়বার চাই দোয়া করছে। ওনার ইন্তেকালের পরে হিলিয়াতুল আউলিয়াতে এসেছে, দাফনের কয়েক মাস পরে বৃষ্টির পানিতে কবরের কাঁচা ইট সইরা গেছে। যখন কবরের কাঁচা ইট সইরা গেছে, সকালবেলায় মুসল্লিরা যখন কবর জিয়ারত করতেছে, দেখে কবরের উপরে ছিদ্র দেখা যায়, কিন্তু আজব ছিদ্র, ছিদ্র দিয়ে মনে হয় আলো বাইর হইতেছে। কাছাকাছি যায় ছিদ্র দিয়ে তাকাইছে আর দেখে সাবেতে বুনানির কবরটা একটা প্রশস্ত জান্নাতের ঘর, আর ওখানে দাঁড়ায়া সাবেতে বুনানি আল্লাহর গোলামীর নামাজ পড়তেছে, কবরের ভেতরে নামাজ পড়তেছে। কারোর কারোর কবর এত ভালো হয়, আবার কারোর কারোর কবর বড় খারাপ হয়। কবর খারাপ করতে বড় আকাম করা লাগে না, খুন করা লাগে না, গুম করা লাগে না, আরো ছোট অপরাধের কারণে কবর খারাপ হয়। বাইহাকি শরীফের শুআবুল ঈমানের ভেতরে ইমাম বাইহাকি হাদিস আনছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার আমলের ঘটনা। মদিনাতুল মুনাওয়ারা থেকে হজের কাফেলা একটা মক্কায় রওনা করছে। রাস্তার মাঝখানে যায় হাজি একটা মরে গেছে। হাজিরা এই হাজিরে মরুভূমিতে দাফন করবে, কবর খুঁজছে, দেখে কবর খনন করার সাথে সাথে লাশ নামানোর আগে কবরে একটা সাপ আইছে। হাজিরা ভয়ে আর একটা কবর খনন করেছে, দূরে যায় আর একটা কবর খনন করেছে। আল্লাহর কুদরত, ওখানেও আর একটা সাপ গর্তের থেকে বাইরে এসে আগেই শুচ্ছে। হাজিরা মাইয়িতরে দাফন করার জন্য তৃতীয় জায়গায় আরো দূরে যায় কবর খনন করছে। ইমাম বাইহাকি রওয়ায়াত এনেছেন,
কবর কমপ্লিট, এমন সময় আবার কবরের নিচ থেকে গর্ত থেকে সাপ বাইর হয়ে আসা কবরের ভিতরে শুয়ে পড়ছে। পাশের কাফেলাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আছেন। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রে যায় বলে, এহে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক মাইয়িতের জন্য 3 কবর খনন করছি, 3টার ভেতরে একটা একটা সাপ আইসা শয়, কি করব আমরা এখন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বললেন, নতুন কবর খনন করার দরকার নাই, এটা কোনো সাপ না, এটা এই মাইয়িতের পাপ কর্ম, যেটা সে তওবা করে নাই তাই তার আগে কবরে চলে যায়। সুতরাং দুনিয়ার যেখানে তার জন্য কবর খুতবা দেখবা সাপ হয়ে শুয়ে রয়েছে, নতুন কবর খনন করার দরকার নাই, এই 3টার যে কোনো একটার ভেতরে তাকে নামায়া দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবীর সাহাবী সিদ্ধান্ত দিছে। সবাই মিলা যায় হাজী সাহেবকে ধইরা এক কবরের পাশে নিয়ে দাঁড়াইছে। দাঁড়াইতেই সাপটা গর্তের ভিতরে চলে গেছে, লাশটা কবরে নামাইছে। সাথীরা কবর থেকে উঠছে, সাপটা বের হয়ে লাশটাকে পেঁচায় ধরছে। হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের নির্দেশে তাড়াতাড়ি কবর সম্পন্ন করছে, জলদি জলদি কবর সম্পন্ন করছে। ইবনে আব্বাস বলে, ওইটা সাপ না, ওইটা তার পাপ, জীবনে যে পাপ কর্ম করছে তওবা করে নাই। কিছু মানুষের তওবার সুযোগ হয় না, আলেমের সামনে বসার সুযোগ হয় না, চোখের পানি ফেলে আল্লাহকে বলার সুযোগ তাদের হয় না, তাদের গুনাহ তাদের কবরে আগেই চলে যায়। আর যারা তওবা করে তাদের কবরে গুনাহ যায় না। জিন্দেগির নামাজগুলো ডান পাশে আগে যায়, পাহারা হয়ে যায়, রোজাগুলো বাম পাশে যায়, পাহারা হয়ে যায়, কোরআন মাথার কাছে পাহারা হয়ে যায়, নেক আমলগুলা কদমের কাছে পাহারা দেয়। কবরটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। ইবনে আব্বাস বলে, ওইটা তার পাপ। হাজিরা হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে, হজ থেকে ফেরত এসে হাজিরা এই মাইয়িতের বাড়িতে গেছে, যা বলে, তোমাদের বাড়ির মুরব্বী আমাদের সাথে হজ্জে বাইতুল্লাহ সফরের রাস্তায় মারা গেছে, তাকে আমরা রাস্তায় দাফন করেছি। কিন্তু বেদনার কথা হলো, মাইয়িতের বিবিরে বলতেছে, বোন রে, তোমার স্বামীর কবরে সাপ নিজের চোখে আমরা দেখছি, তুমি কি তোমার স্বামীর কোনো গুনাহ সম্পর্কে জানো? আমাদেরকে কি তোমার স্বামীর কোনো গুনাহ সম্পর্কে আমাদের বলবে, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি? মহিলাটা বলে, হ্যাঁ, সাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার স্বামী বদকার ছিল, আমার স্বামী ধোঁকাবাজ ছিল, আমার স্বামী তরকারির ব্যবসা করত, ভালো তরকারিগুলা উপরে রাখতো, মন্দ তরকারিগুলা নিচে রাখতো, ভালো তরকারিগুলা দেখায়া মন্দগুলা বেচে দিত। আমি তাকে বারবার বলেছি, এমনি কইরা মানুষকে ধোকা দিয়া মন্দ জিনিস ভালো জিনিসের লগে মিলায়া দেও কেন? সে বলতো, মাল কামাইলে এমনি কামাই করতে হয়। অনেক স্বামী আছে আমাদের দেশে, তারা ঘুষ খায়, সুদ খায়, বই যদি কয় এরকম করো কেন, হ্যাঁ কামাই করলে এমনি করন লাগে। এরকম ধোঁকাবাজ কামাইকারী যারা, তাদের কবরে এরকম আযাব হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এরকম ধোঁকা তোমরা দিবা না, ধোঁকার কারণে কবরে সব যায়। আল্লাহর রাসূল বলেছেন, পেশাবের সিটার মতো সিটার থেকে নিজের বাঁচায় নাই, এ কারণে সাহাবীর কবরে আযাব। সুতরাং ছোট ছোট গুনার কারণে কিন্তু
বরজক খারাপ হয়, কবর খারাপ হয়, আল্লাহর গুসা বান্দার কাছে আয়া পড়ে। আর বান্দাটা যদি নেককার হয়, আল্লাহ তাআলা নেকির উসিলায় নেককারকে ভালোবাসে। তাই ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককারকে মৌতের সময় আল্লাহ তাআলা ভালোবাসা পাঠায়া দেয়। তার মৃত্যুর থেকে তার জান্নাতের ইস্তেকবাল শুরু হয়। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, এইটা আমার আজকের আলোচনার শেষ কথা। জালালউদ্দিন সুয়ুতী শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, বিখ্যাত কিতাব। জালালাইন শরীফের অর্ধেক যিনি লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা কিতাবে ঘটনা বর্ণিত। বাগদাদ থেকে এক হজের কাফেলা মক্কায় রওনা করছে। রাস্তায় যায় এক হাজী অসুস্থ হয়ে গেছে এবং এমন অসুস্থ হয়েছে, এই অসুস্থতায় তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু এই হাজীকে দাফন যে করবে, কবর খনন করার মতো কোদাল বেলচা কোনো কিছু হাজীদের কাছে নাই। হাজিরা পাশে মহল্লায় চলে গেছে কোদাল আনার জন্য, কবর খনন করবে। যায় দেখে একটা মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করে। তাকে যায় বলে, বোন রে, তোমার কোদালটাকে একটু দিবা, আমরা হাজির কাফেলা হজে যামু, মাইয়িত দাফন করবো, একটা কবর খুঁদমু। মহিলা বলল, কোথায়? কয় ওই মরুভূমির মাঝখানে। দিতে পারি কোদাল, কিন্তু শর্ত হইল কোদাল আমি যায় আনতে পারবো না, আমার কোদাল আমাকে বাড়ি এনে দিয়ে যেতে হবে। যদি দিয়ে যাও তাহলে নিয়ে যাও। শর্তে কোদালটা লইয়া হাজি চলে গেছে, যে কবর খনন করছে। কবরের ভেতরে হাজির লাশ রেখেছে। জালালউদ্দিন সুয়ুতী বলে, কবরের লাশ রাইখা কবর থেকে উঠার সময় কোদাল উঠাইতে ভুলে গেছে। কোদালও কবরের ভিতরে দাফন করে দিছে। কবর কমপ্লিট। এবার কয় কোদাল কই, কোদাল দিয়ে আসি। কোদাল তো ভিতরে রয়ে গেছে, ওয়াদা করছি কোদাল মালিকের কাছে পৌঁছামো, কিন্তু ভিতরে রাইখা দাফন করলি কেন? ইট সরা, কবর থেকে কোদাল বাইর কর। জালালউদ্দিন সুয়ুতী বলে, কবরের ইট মাটি সরায়া কোদাল উঠানোর জন্য যখন মাটি সরাইছে, দেখে এই মাইয়িত্রী কবরের মাটি দুই পাশ থেকে চেপে ধরেছে। তার হাত ও গর্দান আগুনের রশি দিয়া কোদালের সাথে বান্ধা আছে। জালালউদ্দিন সুয়ুতী লেখে, হাজিরা এই দৃশ্য দেখে সাথে সাথে মাটি ধাক্কা দিয়া কবর বন্ধ করে দিয়েছে। কয়েকজন হাজি মহিলার বাড়িতে যায় বলে, বোন, কি জন্য তোমার কোদাল দিতে পারলাম না? জিজ্ঞাসা করো না, কোদালের 4 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যাই। এই নাও টাকা, তুমি আর একটা কোদাল খরিদ করে নিবে, বাকি টাকা তোমাকে হাদিয়া। হাজিরা হজ্জে বাইতুল্লাহতে চলে যায়। হজ থেকে ফেরত এসে এই হাজিরা মাইয়িতের বিবির সাথে দেখা করতে গিয়ে বলে, ও বোন, তোমার স্বামী আমাদের সাথে হজে গিয়েছে, মরুভূমিতে মারা গেছে, তাকে দাফন করেছি মরুভূমিতে। দুঃখের বিষয় হলো তার কবরে এরকম আযাব আমরা দেখেছি। সে বলে, আযাব আমার স্বামীর কোদাল সহ হবে না তো কার হবে? আমার স্বামীও তার পার্টনারকে মরুভূমিতে কবর দিয়েছে। যে কোদাল দিয়ে কবর খুঁজছে, ওই কোদালও মাইয়িতের সাথে রেখে দিয়েছে। নিজের পার্টনারের টাকা দখল করে আঙ্গুল ফুইলা কলা গাছ হয়েছে। নিজের পার্টনারকে মরুভূমিতে কোদাল সহ দাফন করছে। আজকে তার কবরেও কোদাল রয়েছে, তার দাফনও মরুভূমিতে হয়েছে। তাকেও আগুনের রশি দিয়া কোদালের সাথে আল্লাহ বেঁধে রেখেছে। কারণ আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওয়া উমলি লাহুম
ফাইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু কোনো জালেমকে আল্লাহ পাক ছেড়ে দেন না। যারা 16 বছর জুলুম করেছে তাদেরও ছাড়ে নাই। পাগড়ি পইরা এতাতি নাম করায়া সাধারণ মানুষের উপরে যারা জুলুম করো, মনে রাখবে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। মহান আল্লাহর কাছে ধরা খাইতে হবে। এ কারণে এদেশের আলেমরা কখনো জুলুম করে না। নেককাররা মজলুম হয়, জালেম হয় না। তারা নেকির কাজ করে, জুলুম করে না, অত্যাচার করে না। কারণ আল্লাহ পাক জালিমের সাথে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধর পাকড়াও বড় ভয়ঙ্কর। আল্লাহর ধর পাকড়াও যে ভয়ঙ্কর। যারা এদেশের আলেমদেরকে জেলখানায় রেখেছে, যারা এদেশের আলেমদেরকে অত্যাচার করেছে, শাপলা চত্বরে গুলি করে শাপলা চত্বরকে যারা রক্তাক্ত শহীদি চত্বরে পরিণত করেছে, তাদের দিকে তাকিয়ে দেখো এক নজর, কোথায় তারা, কোথায় তাদের জুলুম। হাসিনার গণভবনের পাশ দিয়ে যখন যাই তখন দেখি যে তার গণভবনের ডবল ইটের গাঁথনির চতুর্দিকের ইট নাই, ছেলেরা খুলে নিয়ে গেছে ইট। এটা জাদুঘরে পরিণত হয়েছে। এখন এত ক্ষমতা নিয়ে বসলো, কিন্তু এদেশের আলেমদেরকে শত শত মামলা দিল। আমার নামেও মামলা 10টা। 1 বছর আমি জেলে, 2 মাস লাগাতার হাত করি পড়া হাসপাতাল। মামলা কি? মামলা হলো ককটেল মারছি আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার পিতৃপুরুষরা এখানে ঘুমিয়ে আছে, যারা আমার দাদা ছিলেন, দাদা বলেই ডেকেছি যাদেরকে, নাতি হিসাবে এখানে বসায় যারা আমাকে বয়ান করাইছেন আমার বাছপানে, তাদের কবরের পাশে আপনাদেরকে এই মাঝরাতে সাক্ষী রেখে কসম করে বলছি, আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখি নাই। আর আমি ককটেল মামলার আসামি। এদেশের আলেমরা ককটেল আর গুলি আর বোমা মামলার আসামি। তারা জায়নামাজ ছাড়া, তাসবিহ ছাড়া আর কিছুকে তারা চিনেই না। এই অত্যাচার করা হয়েছে, চিকিৎসাবিহীন জেলখানায় আটকে রাখা হয়েছে। এক একজন আলেমকে 60 দিন 45 দিন রিমান্ড করেছে। আমার রিমান্ড ছিল 22 দিন। 22 দিন রিমান্ড আমার। আর এই রিমান্ডের ভাষাগুলো শুনলে মনে হয় মরা মানুষ জীবিত হয়। ভাষাগুলা হলো এরকম। এই অত্যাচার আলেমদেরকে কেন? আলেমরা কি কারোর চেয়ার নিয়ে টানাটানি করেছে নাকি? আলেমরা এ জাতির ঈমান বাঁচানোর কথা বলেছে, আলেমরা খতমে নবুয়ত বাঁচানোর কথা বলেছে, আলেমরা মাদ্রাসা বাঁচানোর কথা বলেছে, আলেমরা জাতির দ্বীন রক্ষা করার কথা বলেছে। কিন্তু এই আলেমদেরকে অত্যাচার করা হয়েছে। যারা অত্যাচার করেছে তারা রাতের অন্ধকারে পালিয়ে গেছে। কেউ নৌকায়, কেউ কলাপাতার উপরে, আর কেউ হেলিকপ্টারে চড়ে দিদি চলে গেছে দাদার কোলে। এই তো হালত। আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন না, ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। গণভবন এখন এক চিড়িয়াখানা। আবাবিল পাখি এদেশের ছাত্র জনতা গণভবনে গেল, ডবল ইট গুলা খুলে ফেললো, এমনকি তারা মাছগুলাও তুলে ফেললো, হাঁসগুলাও লয়ে গেল, পাখিগুলা লয়ে গেল ধরে ধরে, বিড়ালরাও লয়ে গেল। বিড়াল ছিল হেঁটে হলে পর্দা খুলে লয়ে গেল। যা রান্না করেছে তা আনন্দ করে মোস করে খেয়ে গেল। যিনি রান্না করলো তিনি পালিয়ে চলে গেল। এমন পালাবার ইতিহাস পৃথিবীর মাটিতে কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণ কি? জুলম, জুলম, অত্যাচার। জালেমের উপরে আল্লাহ পাকের মদদ থাকে না। আমি চিন্তা করি যেইভাবে ছাত্ররা
ডবল ইটের গাঁথনি খুলে নিছে, ইট খুলে নিছে। হাসিনা যদি সাহস করে বৈশা থাকতো খালি চেয়ারে, ওই দিন যে যেমন না গণভবন থেকে বুবু ছাত্ররা যায় তোমাকে বসা পাইলে ইট নয় তোমার গায়ের চামড়া খুলে ফেলতো তারা। বাচ্চা গেছো যে তারা তোমাকে পায় নাই। জুলুমকে আল্লাহ তাআলা বরদাস্ত করে না। আজকেও যারা ঘুমন্ত মানুষের উপরে জুলুম করছো রর সহযোগিতায়, ইতাআতি নাম দিয়া সাদ সাহেবের দাম তোমার কাছে রাসূলের চাইতে বেশি হয়ে গেছে। খতমে নবুয়তের জন্য তো নড়াচড়া কোনোদিন করতে দেখি না। সাদের লেগে নড়াচড়া। মাওলানা সাদ যে সকল ভুলগুলো করেছে ওইগুলোর তওবা করার আগ পর্যন্ত, প্রকাশ্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত এদেশের আলেমরা তুমি আমির মানতে পারো কোন দাদার কথায়। এদেশের আলেমরা আল্লাহ রাসূলের কথা মানে, তারা এই সকল পথে কখনো কদম বাড়াইতে পারে না। এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাবলীগের নাম দিয়ে খতমে নবুয়তের জন্য অত জ্বালা নাই, সাদ সাহেবের আমিরি রক্ষার জন্য যত জ্বালা। 18 সালে একবার মারলে, এবছর আবার মারলে, হসপিটালের রোগীগুলার চেহারা দেখলে কলিজা ফেটে রক্তক্ষরণ হয়। এই জুলুম এটা কোথায় থেকে শিখেছ? আল্লাহ তাআলা কোন জালেমকে ছাড় দেন না। জুলমের বিচার মরণ থেকে শুরু হয়। তবে হ্যাঁ, যদি আল্লাহর গিরিফ থেকে কেউ বাঁচতে চাও তাহলে আল্লাহর রাসূল বলেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। নবীর অনুসরণ মানে শুধু পাগড়ি আর টুপি আর পাঞ্জাবি আর মিসওয়াকের অনুসরণ নয়, নবীর আখলাকের অনুসরণ, নবীর চরিত্রের অনুসরণ, নবীর যে আমল, নবীজির যে সিরাত, নবীজির চারিত্রিক গুণ, চারিত্রিক সুন্নাত। আল্লাহর রাসূল কোনো কাফেরও এভাবে মারে নাই। আল্লাহর রাসূল কোনো মুশরিকের উপরও এমন অত্যাচার করে নাই। আল্লাহর রাসূল কোনো মুনাফিক যাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে তাদেরকেও এরকম অত্যাচার করে নাই। আর তোমরা সরল মনা ইমানদারদেরকে ইস্তেমার মাটির উপরে হত্যা করলে, শহীদ করলে, মেরে ফেললে, এটা কি নবীর আখলাক? অথচ আল্লাহর রাসূল মুশরিকরাও ইজ্জত করছে। দাওয়াতের কথা বলা, দাওয়াতের আদর্শ নাই। দাওয়াতের আদর্শ হলো দাওয়াত আখলাক দিয়ে করতে হয়, দাওয়াত বল্লম দিয়া নয়, ধারালো তরবারি দিয়া নয়। দাওয়াত হলো আখলাকের অপর নাম, আখলাক দিয়ে দাওয়াত হয়। হযরত উমরের কাছে ইহুদি গোলাম গ্রেফতার হয়ে এসেছে। হযরত উমর বললেন ওরে ফাঁসি দিয়ে দাও। হযরত উমর ফাঁসির নির্দেশ করলেন। রোমকদের পক্ষ থেকে আসা সে বলে ফাঁসি দিবা, আমার একটু পানি খাইতে মনে চায়, পানি পান করা আমারে, ফাঁসির আগে এক গ্লাস পানি খাইতে চাই। হযরত উমর বললেন তারে এক গ্লাস পানি এনে দাও। তার হাতে পানি দেওয়া হলে পানি হাতে নিয়ে কয় উমর পানি খাবো না, নাও, কারণ আমি পানি পান করব আর তখন আমার গলা কাটবা তুমি। ডর করে আমার, তোমার করে বিশ্বাস করি না। হযরত উমর বললেন না, ওয়াদা করলাম এই পানি পান করার আগে তোমার গর্দান কাটবো না। হাকিম মুহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি মাহাসিনে ইসলামের ভেতরে এনেছেন। আথার আলী রহমতুল্লাহি আলাইহি তার অনুবাদ করেছেন। মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্য দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। বর্ষা দিয়ে, বল্লম দিয়ে, লাঠি দিয়ে পিটায় হত্যা করে নাই। হযরত উমর বললেন ঠিক আছে, ওয়াদা করলাম হাতের পানি পান করার আগে তোমার গর্দান কাটবো না। সে সাথে সাথে ইহুদি সাথে সাথে কি করলো, হাতের পানিগুলাকে বালির ভিতরে ফেলে দিল। ফেলে দিয়া কয় উমর মুখ দিয়া বলছো পানি পান করার আগে আমারে মারবা না, বালির থেকে পানি উঠায় দাও, পান করি, তারপরে গলা কাইটো। হযরত উমর বললেন ঠিক আছে যাও, ওয়াদা যেহেতু করছিলাম তোমারে মাফ করে দিলাম, পানিও উঠানো সম্ভব না, তোমার গলাও কাটা সম্ভব না, যাও চলে যাও। সে বলে উমর এখন আমি যাব না, যে ইসলাম এত সুন্দর এটার বাইরে আমি যেতে পারি না, আমাকে কালেমা পড়াও, কালেমা পড়াও।
হযরত ওমর বলে আগে মুসলমান হইলা না কেন? কয় আগে মুসলমান হইলে তরবারির ধার দেখা মুসলমান হইছি বলতা, আর এখন মুসলমান হইছি ইসলামের মাহাসিন দেখে, সৌন্দর্য দেখে মুসলমান হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে কয়েদিরা গ্রেফতার হয়ে আল্লাহর রাসূলের কাছে এসেছে। এই কয়েদিদের ভেতরে কিছু মহিলাও আছে, একজনের মাথার ভেতরে উড়না নাই, হিজাব নাই, কয়েদি মহিলা হিজাব নাই। হাদিসে আছে আল্লাহর রাসূল নিজের মুআজ্জাম চাদর, গায়ের চাদরটা রাসূল খুলে ফেললেন। খুলে সাহাবীকে বলে, এই সাহাবী, এই চাদরটা এই যুবতী মেয়েটার হিজাব পর্দা বানায়া তার মাথার উপরে দিয়া দাও। সাহাবী চিৎকার করা আরম্ভ করলো, হায় রে, নবীর গায়ের সাথে লেগে থাকা মুআজ্জাম চাদর একটা মুশরিকের মাথায় পড়বে। হায় রে, এটা যদি কোনো মুমিন পড়তো তাহলে না মুমিন এটারে কাফন বানায় কবরে নিয়ে যেতে পারতো, মুশরিকের মাথায় যে। নবীর দেহের চাদরের তো একটা দাম আছে, নবীর দেহের সাথে মাটি লাগলে ও মাটি আরশের চাইতে বেশি দাম। তাহলে নবীর গায়ের সাথে চাদর লাগছে, এই চাদরের কত দাম। সাহাবীরা চিল্লায়, হায় রে, চাদর আমরা পাইলাম না। চাদর পাইলো একটা মুশরিক মেয়ে। মেয়েটার সামনে চলে গেছে, মেয়েটা আবৃত হয়ে ঘুমটা দিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল তাকে বলে, এই মেয়ে, তুমি কি আরবের মশহুর হাতিম তায়ের কন্যা নও? নবীদের কাছে সব খবর থাকে। জি, আমি হাতিম তায়ের কন্যা। আল্লাহর রাসূল বলে, তোমার বাবা আরবের বড় ধনী ছিল, বড় দানবীর ছিল, তুমি কয়েদি হয়ে এসেছো, যাও, তোমার বাবার সম্মানে তোমাকে মাফ করে দিলাম, তোমার বাপের সম্মানে মাফ করে দিলাম, তুমি হাতিম তায়ের কন্যা, তাই তোমারে মাফ করে দিলাম। মেয়েটা বলে, আল্লাহর রাসূল, আমি তো একা যাব না, আমার বান্ধবীর দিতে হইব, একা যাবো না, জেল খাটবো, একা যাবো না। আল্লাহর রাসূল বলে, হায় হায়, তোমার ভিতরে তোমার বাপের চরিত্র আছে, তুমি তো পরের জন্য খায়ের খা। তোমার বাবা যেমন পরের খায়ের খা ছিল, তুমিও পরের খায়ের খা, বাবার গুণ পাইছো তুমি, যাও, তোমাকে তোমার বাবার সম্মানে মাফ করে দিলাম, আর তোমার বান্ধবীদেরকে তোমার সম্মানে মাফ করে দিলাম, যাও, জেল মুক্ত করে দিলাম, চলে যাও, বাড়ি যাও। হাতিম তায়ের কন্যা রাসূলের সামনে জড়সড় হয়ে দাঁড়ায় বলে, সরকার গো, দুনিয়ার জেল থেকে মুক্তি দিলেন, দোজখের জেলখানার থেকে একটু বাইর করবেন না আমারে? এই জেলখানার থেকে মুক্তি দিলে হয় না, দোজখের জেল থেকে মুক্তি চাই, আমাকে কালেমা পড়ায়া দেন। সাথে সাথে কালেমা পড়ে গোটা দল কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটার নাম হলো ইসলাম। আর তুমি লাঠি দিয়ে মানুষ মারো আর কও যে মামুনুল হক কই? এই মামুনুল হক কার ছেলে জানো? মামুনুল হক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান। এটা হাতিম তায়ের কন্যার ইজ্জত যদি নবীর আখলাক হয়, তাহলে মামুনুল হকের নাম লস, ইজ্জতের সাথে লবি। ফয়জুল করিম নাম ইজ্জতের সাথে লবি। আব্দুল মালিক নাম ইজ্জতের সাথে লবি, কারণ করিম ইবনে করিম, নেকের ঘরে নেক, নেকের ঘরে নেক, নেকের ঘরে নেক। যার কাছে ইলম আছে সেই আলেম রে তুই নাম ধরে ডাক দেস, জাহেল কোথাকার। পেটে পাড়া দিলে সূরা ফাতিহা বের হবে না। আব্দুল মালিকরাও গাইলাম। তুমি কারে ইজ্জত শিখছো? কোন নবীর সুন্নতের দাওয়াত তুমি দাও? কোন নবীর দায়ী হয়ে তুমি বাংলার মাটিতে দ্বীনের কাজ করতে চাও? বাংলার মাটি কোনো সন্ত্রাসীর কাজ করার জায়গা না, এটা জায়গা না। এটা ইমানদারদের পটভূমি। এখানে ইমানদাররা কাজ করবে, ইমানের মশাল জ্বালবে। এটাই এ জমিনের চরিত্র। সুতরাং এহে জমিনের মুসলিম সন্তানেরা, গভীর রজনী, শেষ রাত্রিতে আসি, রাত 1টা বাজে। ওয়াদা কি হয়? আকাবিরদের আদর্শ রক্ষায় জীবন দিব, ইমান রক্ষা করব। কোনো সন্ত্রাস, কোনো জুলুমকে এ জমিনে প্রতিষ্ঠা হতে দেব না, ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ?
উলামায়ে কেরাম ডাক দিলে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এটাই মুখতাসার সময়ের এক মুখতাসার এলান। আমল করি, আমলওয়ালা হই, নবীর আখলাকে চরিত্রওয়ালা হই। মান আতাআনি দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতের মেহমান হই। দোজখের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। সুতরাং আমি এ পর্যন্ত বলে আমার আলোচনার ইতি টানবো। আমি আশা রাখবো শেখুল হাদিস আল্লামা আব্দুল মজিদ সাহেব হুজুর এখানে আছেন, এই মাদ্রাসার শেখুল হাদিস আছেন, এই মাদ্রাসার মুহতারাম সাহেব হুজুর আছেন। মুরব্বীরা আপনাদেরকে নিয়ে দোয়া করে দিবেন। আমি যে সবকটা আপনাদের কানে তাকরার করলাম, এর থেকে কবর ভালো হয় এমন চিন্তায় কদম কদম চলার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে দান করে।